বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক হাদিসে একত্রিত করে আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, ও আমার উম্মত, দিলের কান দিয়ে শুনিয়া লও, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, তাম দুনিয়াটাকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে মাখলুকাতদের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার সালাম দিচ্ছি, আপনারা সকলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا، وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال النبي صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজের দুরূদ শরীফ সকলে আওয়াজ করে জবান খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। आशिकों का दिल बनाया, आशिकों का दिल बनाया, ऐ मेरे अल्लाह ने फिर उसको रोशन कर दिया। इश्क़ रसूलुल्लाह ने बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। जर से हरदम जर से हरदम बगुयद अल्लाहू नगोयद टुन टुना टुन टुन न टूटू ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत आवाज करे जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। কলাবাগান বাইতুল আজিম জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মুহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার তৌহিদি জনতা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে উলামায়ে কেরামের মজলিস, পবিত্র কুরআন এবং হাদিসের আলোচনা শোনার মজলিস, রহমত এবং বরকত নাজিল হওয়ার মজলিস, এই মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ইমানদার মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আকাশ বাতাস মুখরিত করতে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, স্বল্প সময়ে আপনাদের খেদমতে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে সহ সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক। সবাই আওয়াজ করে বলে আমিন, চিৎকার দিয়ে বলে আমিন, আরো জবান খুলে বলে আমিন। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে যে বিষয়ে দু চার কথা পেশ করতে চাই, আমার আলোচ্য বিষয়ের নাম সৃষ্টির উদ্দেশ্য। এতটুকু কথার ভিতরে আমি যে একটা শব্দ উচ্চারণ করেছি, একটা কথা বলেছি, আমার আলোচ্য বিষয়ের নাম সৃষ্টির উদ্দেশ্য, এই কথাটা কি আপনারা সকলে বুঝতে পেরেছেন? আমার আলোচ্য বিষয়ের নাম কি? জবান খুলে বলুন, নাম কি? সৃষ্টির উদ্দেশ্য।
মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের এই দুই চোখে এই পৃথিবীর সৌন্দর্য যা কিছু দেখছি, নভমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র সূর্য, আকাশ জমিন, পাহাড় সমুদ্র, কীট পতঙ্গ, গাছ গাছালি, মাছ মাছালি, যা কিছু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জিন ইনসান সহ এই সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত অনর্থক সৃষ্টি করেছেন না। আল্লাহ এই সৃষ্টি জীব সৃষ্টি করার পিছনে কোনো উদ্দেশ্য আছে। আওয়াজ করে বলুন, উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের সৃষ্টি করেছেন। এক ধরনের সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এবং মানব জাতি ছাড়া বাকি তাম মাখলুকাতকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এই দুই সৃষ্টির উদ্দেশ্য জানা দরকার আছে কি নাই? আওয়াজ করে বলুন, দরকার আছে কি নাই? জবান খুলে বলুন, জানা দরকার আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুই সৃষ্টিজীবকে কেন সৃষ্টি করলেন, এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে আমি এই কথাগুলোই পেশ করার চেষ্টা করব। আমার সেই কথাগুলো শেষ পর্যন্ত ধৈর্যের সাথে আমরা মনোযোগ দিয়ে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। জবান খুলে বলে আমিন, আরো জোরে বলে আমিন, চিৎকার দিয়ে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানব জাতি ছাড়া এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, এই তামাম সৃষ্টিকুলের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বর্ণনা করেছেন এভাবে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি তোমাদের জন্য এই জমিনের ভিতরে যত সৃষ্টিকুল আছে, জড় মাখলুকাত আছে, যত জড় পদার্থ আছে, যত সামুদ্রিক প্রাণী আছে, যত মাটির নিচের কীট পতঙ্গ আছে, যত গাছ গাছালি, মাছ মাছালি আছে, এই সব কিছুর সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ এই আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আছেন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। লাকুম, তোমাদের জন্য। এই আয়াতের অর্থ বুঝে থাকলে আমার প্রশ্নের জবাব দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম মাখলুকাতকে কেন সৃষ্টি করেছেন? আমাদের জন্য। কাদের জন্য? এই তামাম মাখলুকাতকে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। মুআজ্জাজ হাজিরিন, প্রশ্ন জাগে, হুজুর এই তামাম মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিভাবে সৃষ্টি করলেন? এটা তো আমাদের বুঝে আসছে না। কয়েকটা এক্সাম্পল, কয়েকটা উদাহরণ, মিসাল আপনাদের খেদমতে পেশ করলে আপনাদের সুস্পষ্ট বুঝে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই তামাম মাখলুকাতকে আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি এই পৃথিবীর কোনো কিছুই একদিন ছিল না। ছিল কোনো কিছু? কিছুই ছিল না। গোটা পৃথিবীটা পানিতে ভরপুর ছিল। কিতে ভরপুর ছিল? পানিতে ভরপুর ছিল। আর পবিত্র মক্কা নগরীতে যেখানে বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মিত হয়েছে, সেই বাইতুল্লাহর স্থানটা একটু গভীর ছিল।
গোটা পৃথিবীর পানির স্রোত ওই বাইতুল্লাহর গর্তে যে পড়তো। আমরা দেখেছি পানির স্রোতের কারণে, স্পিডে যখন পানি চলে, পানির গতির কারণে ফেনা উঠতে থাকে, ঠিক না বেঠিক? ফানা জমতে থাকে। ওই বাইতুল্লাহর গর্তের ভিতরে ফানা জমে ওই স্থানে একটি মাটির ন্যায় চাকা বেঁধে একটা টিলার ন্যায় সৃষ্টি হয়েছে। তাহলে আমার এই আলোচনা বুঝতে থাকলে আপনারা জবাব দিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে কোন জায়গাটা সৃষ্টি করেছেন? বাইতুল্লাহর স্থান। কোন জায়গা? বাইতুল্লাহর স্থান। বাইতুল্লাহর স্থান নির্মাণ করার পর যেহেতু গোটা পৃথিবীতে পানি, এই বাইতুল্লাহর স্থানটা পানির ভিতরে টলমল করতেছিল, নাড়াচাড়া করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর স্থানকে স্থির করার জন্য বাইতুল্লাহর চতুর্দিকে বড় বড় পাহাড় স্থাপন করলেন। আমরা যারা হজ করতে গিয়েছি আমরা লক্ষ্য করেছি বাইতুল্লাহর চতুর্দিকে বড় বড় পাহাড় আছে। আছে না নাই? আছে। মুআজ্জাজ হাজিরিন, ওই পাহাড়গুলো স্থির করার পর ফেরেশতারা বড় আশ্চর্যান্বিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, আয় আল্লাহ, এত বড় বড় এত শক্ত মজবুত পাহাড় আপনি সৃষ্টি করেছেন বাইতুল্লাহর ভূমিকে স্থির করার জন্য। ইয়া আল্লাহ, আপনি কি এই পাহাড়ের চেয়ে শক্ত, কঠিন, মজবুত কোন পদার্থ সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ সৃষ্টি করেছি। সেটা কি? আল্লাহ বললেন, সেটা হলো লোহা। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, ওই লোহা দ্বারা পাহাড়কে কেটে টুকরো টুকরো করা যায় কি যায় না? যায়। এবার ফেরেশতারা আশ্চর্যান্বিত হলেন, প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই লোহার চেয়ে শক্ত, মজবুত, কঠিন কোন পদার্থ আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা হলো আগুন। লোহা যতই শক্তিশালী হোক না কেন, মোটার চেয়ে মোটা, শক্তর চেয়ে শক্ত লোহাকে যখন আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহর সৃষ্টি আগুন সেই শক্তিশালী শক্ত লোহাকে মোমের মতন গলিয়ে দেয় কি দেয় না? এবার ফেরেশতারা আশ্চর্যান্বিত হলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ওগো প্রভু, এই যে আগুন সৃষ্টি করেছেন, এই আগুনের চেয়েও শক্ত, আগুনের চেয়েও মজবুত, আদুর চেয়েও কঠোর কোন পদার্থ আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা হলো পানি। আগুন যতই শক্তিশালী হোক না কেন, যতই মজবুত হোক না কেন, যতই কঠোর হোক না কেন, যখন আমাদের ঘর বাড়িতে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে আগুন লেগে যায়, তখন শক্তিশালী আগুনকে পানি দ্বারা নির্বাপিত করা যায় কি যায় না? এবার ফেরেশতারা আশ্চর্যান্বিত হলেন, ওগো রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই পানির চেয়েও শক্ত, মজবুত কোন পদার্থ সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ সৃষ্টি করেছি। সেটা কি? আল্লাহ বললেন, সেটা হলো বাতাস। পানি যতই শক্তিশালী হোক না কেন, যতই মজবুত আর কঠোর হোক না কেন, অনেক সময় ঝড় তুফানে আমাদের বাড়ি ঘর, রাস্তাঘাট, উঠান পাট সব তলিয়ে যায়। কিন্তু রৌদ্র না থাকলেও অনেক সময় দেখা যায় বাতাস নামক শক্তিশালী সেই সৃষ্টিটা আমাদের রাস্তাঘাটের পানিগুলো শুকিয়ে ফেলে, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই যে পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে লোহা আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে আগুন আল্লাহ সৃষ্টি করেছেন,
এই যে পানি আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে বাতাস আল্লাহ সৃষ্টি করেছেন, এই গুরুত্বপূর্ণ পদার্থগুলো, জিনিসগুলো আশরাফুল মাখলুকাতের জীবনে প্রয়োজন আসে কি না? প্রয়োজন পড়ে। লোহা গলানোর জন্য আগুন প্রয়োজন হয়, আবার আগুন লেগে গেলে পানির প্রয়োজন হয়, আবার পানি বেশি হয়ে গেলে সেই পানি শুকানোর জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সর্বশেষ যে বাতাস অক্সিজেনের কথা বলা হলো, এই অক্সিজেন নামক সৃষ্টিটা, আল্লাহর কুদরতি সৃষ্টিটা যদি 2 মিনিটের জন্য আল্লাহ অফ করে দেন, তাহলে এই পৃথিবীতে আমাদের কারো কি বেঁচে থাকা সম্ভব? আওয়াজ করে বলুন, সম্ভব? কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দামি সৃষ্টিগুলো, আশরাফুল মাখলুকাত মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এবার প্রশ্ন জাগে, হুজুর সবই বুঝলাম, সব দামি দামি মাখলুকাত গুলো আল্লাহ আমাদের খেদমতে সৃষ্টি করেছেন, তো আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? প্রশ্ন জাগে কি জাগে না? মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? এই কথাটা আল্লাহ তার পবিত্র কোরআনের অন্য এক আয়াতে এভাবে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখা, নিসফে মকসুদ জুজ ইবাদত আজ জাহা, নিসফে মকসুদ জুজ ইবাদত আজ জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम मखलूकात के আমি সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত মানব জাতির খেদমতের জন্য, আর আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত মানব জাতিকে একমাত্র রিজার্ভ করে পার্সোনাল ভাবে আমি আল্লাহর গোলামি আর দাসত্বের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, মাখলুকাত সব মাখলুকাতকে সৃষ্টি করেছেন আল্লাহ আশরাফুল মাখলুকাত মানব জাতির খেদমতের জন্য। আলোচনা বুঝে থাকলে আওয়াজ করে জবান খুলে জবাব দিন। আর আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? আওয়াজ করে বলুন, আল্লাহর ইবাদতের জন্য। এই দুইটা কথা আমাদের রাসূল সরকারি দু আলম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক হাদিসে একত্রিত করে আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, ও আমার উম্মত, দিলের কান দিয়ে শুনিয়া লও, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, तमाम দুনিয়াটাকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে মাখলুকাতদের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
সরকারে দু আলম বিশ্বনবী এই হাদিসের মধ্যে এই কথাটাই উম্মতকে শিখাইতে চান। ও আমার উম্মত, দিলের কান দিয়ে শ্রবণ করে নাও, তাম দুনিয়াটাকে তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে রিজার্ভ করে একমাত্র বিশেষভাবে কার গোলামির জন্য, কার দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে? কার দাসত্বের জন্য? জবান খুলে বলুন, কার দাসত্বের জন্য? আওয়াজ করে বলুন, কার দাসত্বের জন্য? চিৎকার দিয়ে বলুন, কার দাসত্বের জন্য? আরো চিৎকার দিয়ে বলুন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কার গোলামির জন্য? আল্লাহর গোলামি এবং দাসত্বের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর তামাম মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করলেন আমাদের গোলামির জন্য। এবার প্রশ্ন আর জবাব, হিসাব কিতাব করে হিসেব কষলে বোঝা যাবে আল্লাহ সব নিয়ামত আমাদের জন্য বরাদ্দ করলেন। সব নিয়ামত আপনি আমি ভোগ করছি কিনা? ভোগ করছি কিনা? বাতাস নামক নিয়ামত ভোগ করছি কিনা? সূর্যের আলোর নিয়ামত ভোগ করছি কিনা? জবান খুলে বলুন, পানি নামক নিয়ামত ভোগ করছি কিনা? আওয়াজ করে বলুন, মাটির নিয়ামত ভোগ করছি কিনা? বিভিন্ন রং বেরঙের স্বাদ বিষাদের ফলের নিয়ামত আমরা ভোগ করছি কিনা? জবান খুলে বলুন। মাছ মাছালি বিভিন্ন ধরনের মাছের স্বাদের নিয়ামত আমরা ভোগ করছি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ যেই নিয়ামতগুলো আমাদের জন্য বরাদ্দ করলেন, সব নিয়ামতগুলো কিন্তু বাবা আপনি আমি ঠিকই ভোগ করছি। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে উদ্দেশ্যে, যে নিয়তে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের কথা কিন্তু আশরাফুল মাখলুকাত ভুলতে বসেছে, ঠিক না বেটি? সেই উদ্দেশ্যটা মানুষ আজ ভুলে গিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, সূর্যের আলো ছাড়া কোনো গাছের ফল পাকে না। সূর্যের আলো ছাড়া কোনো চারা গাছ বড় হয় না। সূর্যের আলো ছাড়া কোনো ফসল বৃদ্ধি হয় না। অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, কোনো কীট পতঙ্গ বাঁচতে পারে না। পানির নিয়ামত ছাড়া মাছ কিন্তু বাঁচতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, এই যে জমিনের উপর, মাটির উপর আমরা বসবাস করি, মাটিটাকে আল্লাহ এমন এক গোডাউন আমাদের জন্য বানাইলেন। মাটির গোডাউনের উদাহরণ, এক্সাম্পল দিতে গেলে বলতে হয়, মাটিটাকে আল্লাহ এমন এক গোডাউন বানাইছেন। আমাদের সমাজে, শহরে, বন্দরে আলো রাখার, ফসল রাখার, শাক সবজি রাখার গোডাউন আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, সরকারি গোডাউনে সম্পদ গচ্ছিত রাখলে বড় বড় সরকারি কর্মকর্তারা খেয়ে ফেলে। ফ্রিজ নামক গোডাউনের মধ্যে সবজি রাখলে সবজি শুকিয়ে যায়। আর অনেক সময় কিছু সবজি ইঁদুর বাদরে খেয়ে ফেলে, পোকা মাকড়ে খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমার জন্য জমিনটাকে এমন এক গোডাউন বানাইলেন, জমিন নামক গোডাউনের ভিতরে আপনি আমি একটি সুস্বাদু আম ভালোভাবে চেটে খেয়ে, মজার গোস্তগুলো খেয়ে, আমটাকে সাদা বানিয়ে, শুধুমাত্র সাদা রস মাংস বিহীন একটা আমের বিচিকে যখন আমরা মাটির নিচে পুঁতে রাখি, একটা আম পুঁতে রাখলাম না, কেবলমাত্র আমের একটা বিচি মাটির নিচে আল্লাহর তৈরি গোডাউনের নিচে পুঁতে রাখলাম। এই আমের বিচি থেকে একটা চারা হবে, ওই চারাটা বড় হওয়ার পর অনেকগুলো ফল হবে। একটা খাওয়া বিচি জমির নিচে পুঁতে রাখলাম, আর জমিন নামক আল্লাহর তৈরি গোডাউন আমাদেরকে এর বিনিময়ে একটা আম দিবে নাকি শত শত আম দিবে? শত শত আম দিবে।
এমন এক গোডাউন আল্লাহ জমিনকে বানাইছেন। আপনি আমি কিছু ধান আল্লাহর তৈরি গোডাউনের ভিতরে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি। প্রত্যেকটা ধান থেকে একটা চারা গাছ হয়, আর প্রত্যেকটা চারার মধ্যে 7টা করে শীষ হয়। ওই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষে আবার 100 করে কমপক্ষে 100 দানা হয়। আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে বলেন, আপনি আমি এক মুষ্টি এক বোল ধান আল্লাহর তৈরি সেই গোডাউনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই এক মুষ্টি ধান ফেরত দিলেন, নাকি জাবার জাবার বস্তায় বস্তায় ধান ফেরত দিলে? জাবার ভরা ধান আসে, গোয়াল ভরা ধান আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনটাকে আশরাফুল মাখলুকাত মানব জাতির জন্য এক বিশাল গোডাউন আল্লাহ বানাইলেন। আশরাফুল মাখলুকাত খুব ভালোভাবে চিন্তা করা চাই। দুনিয়ার সব নাজ নিয়ামত গোডাউনগুলো, সব নিয়ামতগুলো ভোগ করার পর আল্লাহ যে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা, সৃষ্টির উদ্দেশ্যটা বাস্তবায়ন করার দরকার আছে কি নাই? আওয়াজ করে বলুন, দরকার আছে কি নাই? কেন সৃষ্টি করেছেন? আওয়াজ করে বলুন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। ও ভাই, এই দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে, ভোগ আর বিলাস পেয়ে, গাড়ি আর বাড়ি পেয়ে, স্ত্রী পুত্র পেয়ে, এসি পেয়ে, আপনি আমি কিন্তু আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যটা দিন দিন ভুলে যাচ্ছি। একটা কথা মনে থাকা চাই, যে সন্তানের মায়ায় পড়ে, যে স্ত্রীর মহাব্বতে পড়ে, যেই সম্পদের মোহে পড়ে, যেই বাড়ি আর গাড়ির আকৃষ্ট হয়ে আপনি আমি আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে যাচ্ছি, অনেক সময় কিন্তু সেই মেয়ে সন্তান, সেই ছেলে সন্তান, স্ত্রী পুত্র দুনিয়ার জীবনেই কিন্তু বিপদের সময় কাজে আসে না, ঠিক না বে ঠিক? দুনিয়ায় কিন্তু অনেক সময় সন্তান তার জন্মদাতা বাবাকে ভুলে যায়। সন্তান বাবার পরিচয় দিতে চায় না, আবার কখনো বাবা সন্তানের পরিচয় দিতে চায় না। একটা উদাহরণ, একটা মিসাল আপনাদের খেদমতে পেশ করতে চাই, আপনাদের কষ্ট হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে একটা সংবাদ চলে আসলো। কি সংবাদ? ওগো আলী, মদিনার গলিতে একটা শিশু বাচ্চা আর তার একটা মহিলার মধ্যে ঝগড়া চলতেছে। বলে, কি ঝগড়া? শিশু বাচ্চাটা মহিলার সাথে যেতে চায়, আর সেই মহিলাটা ওই শিশু বাচ্চাটাকে দূরে সরিয়ে দিতে চায়। শিশু বাচ্চাটা ওই মহিলাটার কাপড় জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে মা মা বলে কান্না করতে থাকে, আর সেই মহিলাটা শিশু বাচ্চাটাকে দূরে সরিয়ে দিয়ে ছুটে যেতে চায়। ওগো আলী, এই মামলার খালাস চাই, সমাধান চাই। মদিনার অলিগলিতে মানুষের ভিড় জমে গিয়েছে, মহিলাটা বাচ্চা দূরে সরাই দিতে চায়, আর বাচ্চাটা মহিলার কোলে উঠতে চায়। এবার হযরতে আলী চলে আসলেন। ও মহিলা, কি হয়েছে? ব্যাপার কি? ঝগড়ার কারণ কি? মহিলাটা হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, ওগো আলী, ওগো আলী, দেখুন না আলী, এই বাচ্চাটা আমার পিছু নিয়েছে, পিছু ছাড়তে চায় না। কারণ কি? আমার ব্যাগের ভিতরে কিছু স্বর্ণ অলংকার আছে, বাচ্চাটা আমার ব্যাগ ছিনতাই করতে চায়, এই জন্য আমার পিছু নিয়েছে। এবার হযরতে আলী শিশু বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ব্যাপার কি? ঘটনা কি?
এই মহিলার পিছু নিয়েছ কারণ কি? এবার শিশু বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে আলীকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে শিশু বাচ্চাটা কান্নায় ভেঙে পড়ে বলেন, ওগো আলী, ইনি আমার মা, জনম দুঃখিনী মা। ওগো আলী, আমি আমার মার সাথে যেতে চাই, দয়া করে আপনি আমাকে আমার মার সাথে যাওয়ার ব্যবস্থা করে দিন। মহিলা বলে, সন্তান আমার না, আর সন্তান বলে মহিলা আমার মা। এবার হযরতে আলী শিশু বাচ্চাটাকে ডাক দিয়ে বলতেছেন, ও শিশু বাচ্চা, মহিলা যদি তোমাকে সন্তান বলে অস্বীকারই করে, ও শিশু বাচ্চা, তোমার কি মনে চায় না তুমি আমি আলীর ঘরে বসবাস করবে? হাসান হুসাইন তোমার ভাই হয়ে যাবে, হাসান হুসাইনের সাথে তুমি একসাথে খেলা করবে, একসাথে খাবার খাবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা হয়ে যাবেন, আমি আলী তোমার বাবা হয়ে যাব। এটা কি তোমার জন্য ভালো হয় না? এবার শিশু বাচ্চাটা চোখের পানিগুলো মুছে আর মুস্কি হাসি দিয়ে বলতেছে, ঠিক আছে আলী, আমি আপনার সন্তান হয়ে যাব। রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন আমার ভাই হয়ে যাবে, হাসান হুসাইনের সাথে আমি একসাথে বসবাস করব, হাসান হুসাইনের সাথে আমি খেলা করব। ফাতেমা আমার মা হবে, আলী আমার বাবা হবে। এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমি শিশুর জন্য আর কিছুই হতে পারে না। আমি আজ আপনার সাথে আপনার ঘরে চলে যাব। এবার হযরতে আলী মহিলাটাকে বললেন, ও মহিলা, তুমি কি করতে চাও? মদিনা থেকে দূরে ভিন্ন শহরে পলায়ন করে চলে যেতে যাচ্ছ, কারণ কি? মহিলা ডাক দেয়া বলে, ওগো আলী, আমার স্বামীর ইন্তিকাল হয়ে গিয়েছে, নিজের ভরণ পোষণ জোগানোর মতন সামর্থ্য আমার নেই, এই জন্য আমি মদিনা ছেড়ে দূর কোথাও চলে যাচ্ছি, যেখানে কারো কাছে বিবাহ বসবো আর আমার ভরণ পোষণের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী বললেন, এটাই যদি হয় তাহলে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব, এই শিশু বাচ্চাটাকে আমি আমার পুত্র বানিয়ে নিলাম। তোমার যেহেতু ভরণ পোষণের ব্যবস্থা নেই, থাকা খাওয়ার ব্যবস্থা নেই, আমি তোমাকে আমার এই শিশু বাচ্চার পুত্র বধূ হিসাবে আমার ঘরে তুলে নিতে চাই। প্রস্তাবে তুমি রাজি আছো কিনা? এবার মহিলাটা মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিয়ে মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। হযরত আলী বলেন, মহিলা, কাদার কারণ কি? কান্না করো কেন? এবার মহিলাটা চোখের পানি মুছে আর বলেন, ওগো আলী, ও খলিফাতুল মুসলিমিন আলী, আপনি বলে দিন, যেই সন্তানটাকে নিজে গর্ভে ধারণ করেছি, যেই সন্তানটাকে নিজের বুকের দুধ পান করিয়েছি, যেই সন্তানটাকে নিজ হাতে গোসল করিয়েছি, যেই সন্তানটাকে আদর যত্ন করে তিলে তিলে বড় করে তুলেছি, নিজের প্রসব করা সন্তান কি কোনোদিন নিজের স্বামী হতে পারে নাকি? এবার হযরতে আলী বললেন, ও মহিলা, তাহলে নিজের সন্তানকে দূরে সরিয়ে দিচ্ছ, এর কারণ কি? এবার মহিলাটা বলে, ওগো আলী, আপনি কি দেখেন না আমার স্বামী নাই,
আমি আমার স্বামী ছাড়া আমার ভরণ পোষণ জোগানোই আমার জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য আমার সন্তানটাকে যদি মদিনায় ফেলে যাই, আমার মন বলছিল মদিনার মানুষের দিল বড় নরম, দয়ালু মানুষ, মদিনায় আমার সন্তানকে ফেলে দিয়ে গেলে কেউ না কেউ আমার সন্তানের দায় বায় বহন করবে। মুআজ্জাজ হাজিরিন, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? দুনিয়ার জীবনে হযরতে আলীর জামানায় একজন মহিলা দুনিয়ার সামান্য অজুহাতে, সামান্য কারণে নিজের গর্ভের সন্তানকে দুনিয়ায় কিন্তু পরিচয় দিতে অস্বীকার করে, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমার কথার খুলাসা কথা এটাই, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাতকে আল্লাহ এতক্ষণের আলোচনা বুঝে থাকলে স্পষ্ট ভাষায় মুমিনের আওয়াজ উঁচু করে জবান খুলে জবাব দিবেন, আল্লাহ এই তামাম পৃথিবীর সকল মাখলুকাতকে কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? মানুষের খেদমতের জন্য, গোলামের জন্য। আর মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামের জন্য, দাসত্বের জন্য। আলোচনার সার সংক্ষেপ এটাইতে বুঝাইতেছিলাম বাবা, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সব আমাদের জন্য সৃষ্টি করলেন। আর আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহা, নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহা। আর আমাদের রাসূল এক বাক্যে দুনিয়া এবং আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যটা বললেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে রিজার্ভ করে খাস ভাবে, পার্সোনাল ভাবে, বিশেষ ভাবে কার জন্য বরাদ্দ করা হয়েছে? জবান খুলে চিৎকার দিয়ে বলি, কার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? তাহলে সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইলেন, আর আমাদেরকে আল্লাহ বানাইলেন তার গোলামি আর দাসত্বের জন্য, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা যে সব নিয়ামত ভোগ করছি, সব আরাম আয়েশ ভোগ বিলাসে লিপ্ত আছি, আমরা যে আল্লাহকে বলে যাচ্ছি, এই জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, মুসলিম নারী পুরুষরা এই বেহায়াপনার দিনে, বেলাল্লাপনার দিনে, উলঙ্গপনার দিনে আজকে মুসলিমদের ফরজ বিধান পর্দাকে পরিহার করে মুসলিম যুবক যুবতীরা ভ্যালেন্টাইন্সদের নামে এক অপসংস্কৃতি, এক নোংরা সংস্কৃতির এক অবঘটন, একটা বিস্তার আর প্রসার, পশ্চিমা সংস্কৃতি এই দেশের মুসলিমদের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন সবকিছু ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্রের পায়তারা চলছে। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ছেলে সন্তানদেরকে সতর্ক করতে হবে, সজাগ রাখতে হবে। মুসলিম সংস্কৃতি ছাড়া ভ্যালেন্টাইন্সদের নামে কোন অমুসলিমদের সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, কোরআন হাদিস বিরোধী সংস্কৃতি আমাদের দেশে চলতে পারে। আরেকটা ষড়যন্ত্র হচ্ছে কাদিয়ানীদের ইস্তেমা নামে, মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য তথা কথিত সেই কাদিয়ানীরা এদেশের মাটিতে আবারও ইস্তেমার নামে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে বেঈমান বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে, ঠিক না বেঠিক?